মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। যাবতীয় প্রশংসা গুণগান সে রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের প্রতি দয়া পরবশ হয়ে আজকে রাত্রি জাগরণ, ইবাদত বন্দেগী এবং সর্বশেষ জামাতের সাথে ফজরের সালাত আদায় করার তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের জন্য আমরা প্রশংসা উচ্চারণ করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাত বর্ষিত হোক শেষ নবী, বিশ্ব মানবতার মুক্তির দিশারি রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী মণ্ডলী, সম্মানিত আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, সম্মানিত শিক্ষক মণ্ডলী, সংক্ষেপে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল্লাযী ইয়াতাআল্লামুল ইলমা, যে এলেম শিক্ষা অর্জন করে, যে দ্বীনি এলেম শিক্ষা অর্জন করে, সুম্মা লা ইউহাদ্দিসু বিহি, অতঃপর এলেমের কথা বলে না, এলেম অনুযায়ী প্রচার করে না, মানুষকে এলেম শিক্ষা দেয় না, তার উদাহরণ কেমন? কামাসালিল্লাযী ইয়াকনিজুল কানজা ফালা ইউনফিকু মিনহু, তার উদাহরণ হলো ওই ব্যক্তির ন্যায় যে ধন সম্পদ জমা করে, গুচ্ছিত করে রাখে, ফালা ইউনফিকু মিনহু, কিন্তু সেখান থেকে সে ব্যয় করে না। আমরা শিক্ষক মণ্ডলী যারা আছি, আমরা ছাত্রদেরকে শিক্ষা দিচ্ছি, আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন। যেহেতু ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যেহেতু আলেমরা হচ্ছে নবীদের উত্তরাধিকারী, ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান, নবী রাসূলরা দিনার দিরহাম অর্থাৎ টাকা পয়সার উত্তরাধিকারী বানিয়ে যাননি। ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম, তারা ইলমের উত্তরাধিকারী বানিয়ে গিয়েছেন। ফামান আখাযাহু আখাযা বিহাদ্দিন ওয়াফির, সুতরাং এই নববী ইলমের যে যতটুকু গ্রহণ করতে পারবে সে পরিপূর্ণ অংশ গ্রহণ করবে। তাহলে আমরা যে জ্ঞানটি অর্জন করছি, এখানে আমরা ছাত্রদেরকে শিক্ষা দিচ্ছি, এটি একটি প্রচার। অনুরূপভাবে ছাত্র যে জ্ঞান অর্জন করছে, শুধু এই জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং ইউহাদ্দিসু বিহি, সেই জ্ঞানটা কি করতে হবে? প্রচার করতে হবে, মানুষের কাছে পৌঁছে দিতে হবে। ইলম অনুযায়ী নিজে আমল করতে হবে, পরিবার পরিজনকে দাওয়াত দিতে হবে, আত্মীয় স্বজনকে দাওয়াত দিতে হবে, এবং সেই সাথে সাথে সমাজের মানুষের কাছে সেই ইলমটা ছড়িয়ে দেওয়ার কি করতে হবে? ব্যবস্থা করতে হবে। কারণ একজন যদি টাকা পয়সা জমা করে রাখে, গচ্ছিত করে রাখে, কৃপণ, সেখান থেকে সে ব্যয় করে না। অনুরূপভাবে যদি আমরা ইলমটা ছাত্রদেরকে শিক্ষা না দিই, মানুষের কাছে প্রচার না করে, মানুষকে দাওয়াত না দিই, তাহলে কিন্তু আমরা ওই গচ্ছিত ধনের মতো হব, যেটি কোনো আমাদের জন্য উপকার বয়ে নিয়ে আসবে না। এই জন্য আজকে যারা শিক্ষার্থী রয়েছে, বিশেষ করে তাদেরকে বলবো যে আমাদের নিয়ত হতে হবে যে আমরা যে জ্ঞানটি অর্জন করব সেটি নিজে জানবো, জানার পর নিজে আমল করব, এবং এটি মানুষের মাঝে কি করব? ছড়িয়ে দেব। সেটি আমাদেরকে অবশ্যই পালন করতে হবে। আরেকটি বিষয়, অনেক অভিভাবক বা সুধীমণ্ডলী এখানে আছেন, ছাত্ররা এখানে অনেক দূর দূরান্ত থেকে পড়াশোনা করতে এসেছে। আল্লাহ রাসূল বলছেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ, কেউ যদি দ্বীনি ইলম অর্জনের জন্য বেরিয়ে যায়, সে আল্লাহর পথেই থাকে, হাত্তা ইয়ারজিআ, যতক্ষণ না সে আমার বাড়িতে ফিরে আসে। সুতরাং ছাত্র যতক্ষণ জ্ঞান অর্জন করছে, অভিভাবকরা তাদেরকে এখানে প্রেরণ করেছে জ্ঞান অর্জনের জন্য, দ্বীনি ইলম শিক্ষা অর্জনের জন্য, তারা আল্লাহর পথে রয়েছে। যদি কারো এই পথে মৃত্যু হয়ে যায়, ইনশাআল্লাহ সে শাহাদাতের মর্যাদা লাভ করবে ইনশাআল্লাহ। সুতরাং অভিভাবক মণ্ডলী যারা বাচ্চাদেরকে দ্বীনি শিক্ষা অর্জন করার জন্য প্রতিষ্ঠানে আমরা পাঠাই, তাদেরও মনের মধ্যে এটা একটা সান্ত্বনার বিষয় যে আমার সন্তান কি রয়েছে? আল্লাহর পথেই রয়েছে। সম্মানিত সুধী মণ্ডলী, সুতরাং ইলম, আমল এবং দাওয়াত, সবর, সূরা আসরের যে মূল 4টি শিক্ষা রয়েছে, সেই বিষয়টার প্রতি আমাদের খেয়াল করতে হবে। আমরা যা জানি সেটি নিজে আমল করব, মানুষকে অনুযায়ী দাওয়াত দেব। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ একদিন এরকম দিল্লির রহিমিয়া মাদ্রাসায় ছাত্রদেরকে নিয়ে বসেছিলেন। বসে তাদের সবাইকে জিজ্ঞেস করেছেন যে কে কি জন্য ইলম অর্জন করতে চায়। এক একজন এক এক রকমের উত্তর দিয়েছিল। পরে শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ, যিনি এই ব্রিটিশ ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্রসৈনিক, বালাঘাটের ময়দানে যিনি শাহাদত বরণ করেছিলেন, তিনি বলেছিলেন যে আমি যে ইলম শিক্ষা অর্জন করছি সেটি নিজে আমল করবো এবং মানুষকে অনুযায়ী দাওয়াত দেব। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তার উত্তর শুনে
খুশি হয়েছিলেন, তার ভাতিজার উত্তর শুনে খুশি হয়েছিলেন এবং উনি বলেছিলেন যে তোমার জন্য প্রতিষ্ঠান খোলা রাখছে, নাহলে প্রতিষ্ঠান আজই বন্ধ করে দিতাম। তাহলে আমরা যারা জ্ঞান অর্জন করছি আমাদের এখলাস লাগবে, নিয়তের পরিশুদ্ধিতা লাগবে, এবং এই হাদিস অনুযায়ী যারা শিক্ষক মন্ডলী রয়েছেন তাদেরও এখলাস লাগবে। শিক্ষক মন্ডলীর মধ্যে এখলাস থাকলে ছাত্রদের মধ্যেও সেটি কি হবে, সেটি প্রভাব বিস্তার করবে। এই জন্য আমরা যারা শিক্ষক আছি তারা আমরা বাচ্চাদেরকে শিক্ষা দিই, এটা কোনো চাকরি না, এটা হচ্ছে একটি দিনই খেদমত, সেই নিয়তে থাকবে। কারণ এই বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার মাধ্যমে তারা এক একজন সন্তান হিসেবে গড়ে উঠবে। এটি আপনার জন্য সাদাকায়ে জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি, এই ফজিলত ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন। সুতরাং আমাদের কর্তব্য হবে আমরা যতটুকু জানি সেটি মানুষের কাছে দাওয়াত দেব, কোরআন এবং সহিহ সুন্নাহর দিকে, সহিহ হাদিসের দিকে মানুষকে আহ্বান জানাবো। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, যদি একটি আয়াত জেনে থাকো তাহলে সেটি তোমরা প্রচার করে দাও। সুতরাং আমাদের কর্তব্য হবে মানুষকে সঠিক পথে দাওয়াত দেওয়া। আজকে মানুষ শিরক বিদআতের মধ্যে নিমজ্জিত রয়েছে, বাংলার মানুষ সেই মানুষজনকে শিরক বিদআত থেকে মুক্ত করে কোরআন এবং সহিহ সুন্নাহর দিকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের অনুসৃত আমলের দিকে ফিরিয়ে নিয়ে আসতে হবে, এবং এর জন্য আমাদেরকে অবশ্যই দাওয়াতি কর্মকাণ্ড চালাতে হবে। আর সংঘবদ্ধভাবে থাকতে হবে, সাংগঠনিকভাবে দাওয়াত দেওয়া যে বেশি ফলপ্রসূ হয়। সুতরাং ইয়াদুল্লাহি মাল জামা, জামাতের উপর আল্লাহর হাত থাকে, সেই বিষয়টি আমাদের খেয়াল করতে হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এর মাধ্যমে, আজকে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের মাধ্যমে ১৫০ শতাধিক প্রতিষ্ঠান বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে। তার মধ্যে এটিও একটি, এটি হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ অধিভুক্ত একটি প্রতিষ্ঠান, শিক্ষা বোর্ড অধিভুক্ত প্রতিষ্ঠান। সুতরাং আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা শিক্ষার আলোটা, দ্বীনি জ্ঞানের আলোটা ছড়িয়ে দিতে পারি এবং মানুষের মাঝ থেকে শিরক এবং বেদাত এবং কুসংস্কার দূর করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর আমাদের যারা সন্তানরা আছে তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যারা দ্বীনের প্রকৃত খাদেম, যোগ্য দাঈ ইলাল্লাহ হিসেবে গড়ে তোলেন। তারা যেন এক একজন ইমাম ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম আল জাওজিয়া, শাহ ইসমাইল শহীদ, মিয়া নাজির হোসেন মুহাদ্দিস দেহলভী, যার লক্ষাধিক ছাত্র ছিল, এদের নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী, এদের যোগ্য উত্তরসূরি করে আমাদেরকে গড়ে তোলেন, আল্লাহুম্মা আমিন। আমি এই কথাগুলো বলে আল্লাহ রাব্বুল আলামিন যেন রমজানের বাকি দিনগুলো আমাদেরকে সুন্দরভাবে অতিবাহিত করার, ইবাদত বন্দেগীর মধ্যে কাটানোর তৌফিক দান করেন, এবং আমরা যেন লাইলাতুল কদর অনুসন্ধানের জন্য সর্বাধিক চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই কথাগুলো বলে আমার কথা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।